আল্লাহ পাকের জান্নাত পাক পবিত্র, আল্লাহ পাকের দ্বীন শরীয়ত ইসলাম ধর্ম পাক পবিত্র ধর্ম। এ ধর্মের ভেতরে কোনো নষ্টামি ভ্রষ্টামি ফাইজলামি ইত্রামি নাই, পবিত্র ধর্ম। আল্লাহ পাকের কোরআন পাক পাক কোরআন। আল্লাহ পাকের জান্নাতে আল্লাহর কাছে থাকবে তারাই, যাবে তারাই যারা পাক গোলাম হবে, পবিত্র গোলাম হবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। হর গফলত ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं। देखे जन्नत इस कदर सस्ती नहीं। रह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए ऐशो इशरतो मस्ती नहीं। जाए ऐशो इशरतो मस्ती नहीं। শুধু যারা মস্তি করে দুনিয়াতে তাদের জন্য জান্নাত না, গাফলাতে যারা সময় কাটায় তারা জান্নাতে যাবে না। জান্নাত মেহনতের মাধ্যমে অর্জন করতে হয়। জান্নাত আল্লাহ পাকের মোহাব্বত ও গোলামির মাধ্যমে সাধনা করে জান্নাতে পৌঁছতে হয়। বুঝে আসছে? ঠিক না ঠিক? এই জন্য যারা কল্পনার রাজ্যে বসবাস করে, নামের শুরুতে মুহাম্মদ লাগায়া মনে করে আমি জান্নাতি, মুসলিম পিতার ঘরে জন্মায় মনে করে আমি জান্নাতি, ভোটার আইডিতে মুসলিম রেখে মনে করে তারা জান্নাতি, পাসপোর্টে মুসলিম পরিচয় লিখে মনে করে আমি জান্নাতের উপযুক্ত মুসলমান। না, বিষয়টা এমন না। হাকিকতে ঈমান ও হাকিকতে ইসলাম পূর্ণাঙ্গ পবিত্র জিন্দেগি যারা গ্রহণ করবে তারাই জান্নাতে যাবে। পবিত্রতার অভাব হলে ইমানদার হওয়ার পরেও দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে, ইমানদার হওয়ার পরে। কারণ জান্নাতে একটা গুনার নাপাক সহ কেউ জান্নাতে যাইতে পারবে না। একটা গুনার নাপাক নিয়েও জান্নাতে যাওয়া যাবে না। যাদের গুনাহ আছে তারা দোজখে যাবে, আর দোজখে যাইতে বেশি গুনাহ লাগে না। জাহান্নামের আগুনে যাইতে একটা কবিরা গুনাহই যথেষ্ট। কবিরা গুনাহ যদি কারোর জীবনে একটা হয়, একটা কবিরা গুনাহ দোজখের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট। এই কারণেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা আল্লাহ পাকের পছন্দনীয় মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা আল্লাহর নির্বাচনে প্রকৃত মুমিনের খাতায় যাদের নাম, তারা হলো সাহাবায়ে কেরাম। নবীজির সান্নিধ্যের বরকতে প্রকৃত ঈমান ১০০ লাখ সাহাবীর সবাই আছে। আল্লাহু আকবার বলেন। ১০০ লক্ষ সাহাবী সবাই কামিল মুমিন। প্রত্যেক সাহাবী আল্লাহর নির্বাচিত মুমিন। ১০০ লাখ সাহাবীর সবার উপরে মহান আল্লাহর রাজি। ১০০ লাখ সাহাবীর একজন সাহাবী নিয়ে সমালোচনা করার অধিকার কিয়ামত পর্যন্ত কোনো মুমিনের নাই। ঠিক না ভাই? ঠিক জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি।
কারণ তারা তারকা তুল্য ইমানদার। আসহাবি কান্নুজুম, তাদের ঈমান তারকার মতো ঝকঝকা ঈমান। তাদের জীবনে গুনাহ হয়েছে ঠিক, কিন্তু তারা গুনাহ নিয়ে একজনও কবরে যায় নাই। এই কথাটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা। সাহাবীরা গুনাহ নিয়ে কেউ কবরে যায় না। সব সাহাবী কারোর গুনাহ হইলেও তারা এমন একটা তওবা করছে, মাগফিরাত নিছে। কারোর জিনা হয়ে গেছে, সেও মাগফিরাত নিয়েছে। কোন সাহাবী মদ পান করেছে, সেটাও মাগফিরাত নিয়েছে। কোন সাহাবী কারোর উপরে তুহমত দিয়েছে, মাগফিরাত নিয়েছে, গুনাহ মুক্ত হয়েছে। কোন সাহাবী চুরি করেছে কিন্তু মাগফিরাত নিয়েছে। কোন সাহাবীর জীবনে পরনারীর হাত ধরেছে কিন্তু আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিছে, পবিত্রতা অর্জন করেছে। সোয়া লাখ সাহাবীর একজন একটা কবিরা গুনাহ সহ তারা কবরে যায় নাই। সোয়া লক্ষ পয়গম্বরের শান হলো পয়গম্বররা কেউ একটা গুনাহ করে নাই। পয়গম্বররা কি করে নাই? জোরে আওয়াজ করে বলেন, পয়গম্বররা কি করে নাই? কেউ গুনাহ করে নাই, মাসুম। পয়গম্বররা গুনাহ করেন নাই, নবীরা মাসুম। কেউ যদি নবীদেরকে গুনাহগার মনে করে তার ঈমান নাই, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আর সাহাবায়ে কেরাম হলো মাহফুজ, গুনাহ তাদের হলেও তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। তাদের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছেন, মৃত্যুর আগে তাদের খালিস তওবা হয়ে গেছে। এ কারণে নবীদের যেমন সমালোচনা নাই, সাহাবীরও সমালোচনা নাই। সাহাবীর আলোচনা আছে, নবীদের যেমন আলোচনা আছে। সাহাবায়ে কেরামের আলোচনা আছে কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা নাই। তাদের তওবা নেওয়ার পদ্ধতির আলোচনা আছে, উম্মতকে তওবার তালিম দেওয়ার জন্য, কিন্তু তাদের সমালোচনা নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত নবী যেমন আসবে না, সাহাবীও আসবে না। সাহাবী হবে কেউ? এই কথা বলেন, সাহাবী হবে কেউ? নবী কেউ হবে? কেউ যদি নবী দাবি করে সে কি? জোরে আওয়াজ করে বলেন, সে কি? সাহাবী হবে কেউ? কেউ যদি কয় আমি সাহাবী, ওই বনি নবী যেমন দাবি করেছে সাহাবীও ওইরকম কেউ কেউ দাবি করেছে। যারা সাহাবী দাবি করেছে আমাদের আকাবিররা তাদেরকে ভণ্ড সাব্যস্ত করেছে। যেমন মুসাইলামা কাজ্জাব নবী দাবি করেছে। ভারতের এক লোক সাহাবী দাবি করছে। সে দাবি করেছে যে আমি মা ফাতেমার বিয়ের সাক্ষী, বিয়েতে হাজির ছিলাম। বাবা রতন নামে এক লোক, হিন্দুস্তানি, শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদের খতিব বর্তমান, তিনিও এইটার উপরে লেখালেখি করেছেন। কারণ সাহাবী যদি কেউ প্রমাণিত হয়ে যায় তাইলে এই সাহাবীর সাক্ষাৎ যারা পেয়েছে তারা তাবেঈ প্রমাণিত হবে।
কি হবে?